আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো মুগ ডালের কালিয়া। মাছ মাংস সবসময় তো আমরা খেয়ে থাকি এবং ডাল আমরা বিভিন্ন রকম বানিয়ে থাকি। সেজন্য ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর রেসিপি কি বলবো, দেরি না করে রেসিপি শুরু করে দেওয়া যাক। এখানে আমি প্রথমে পটল নিয়ে নেব, 6 থেকে 7টা পটল নিয়ে নেব। আর এখন পটলের সিজন, সেই জন্য ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা যাবে। এত সুন্দর রেসিপিটা হয়েছিল কি বলবো, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমি পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এমনভাবে বেছে নিয়েছি, দেখুন একটু খোলা খোলা রেখে। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 200 গ্রাম মুগ ডাল দিয়েছি। ডালটা আমি প্রথমে ভেজে নেব। এখানে আমি ডাল কিন্তু ধুয়ে নেব না, ভেজে নিচ্ছি, ঠিক এমনভাবে ভেজে নেব। দেখছেন, ভাজা হয়ে গেলে এটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, মিনিমাম 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার আমি একটা কড়াই তেল নেবো, পরিমাণ মতো একটু বেশি তেল নেবো, নিয়ে পটলগুলো আমি ভেজে নেবো। পটলগুলো আমি কেমন কেটেছি দেখুন, একটু খোলা খোলা রেখে দেবো। খোলা খোলা রাখলে কি হবে, পটলগুলো একদম গলে যাবে না। এবার আমি এটা দেখছেন লাল করে খুব ভালোভাবে এটা ভেজে নেব। আর শেষ যখন ভাজা প্রায় হয়ে আসবে তখন আমি লবণটা এর মধ্যে দেবো, দিয়ে এগুলো আমি তুলে নিয়ে নেব। দেখছেন ঠিক এমনভাবে সব পটলগুলো আমি ভেজে নেব। নিয়ে এই তেলেতে আমি আবার আলুগুলো দিয়ে দেব। আর দেখছেন আলুতে আমিও লবণ দেবো না, যেহেতু লবণ আমি শেষের দিক দিয়েছি, সেই জন্য তেলের মধ্যে লবণগুলো রয়ে গেছে। সেই জন্য আমি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে এটা এই আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখছেন এগুলো আমি কন্টিনিউ নাড়তে থাকবো, আর খুব বেশি ডিপ ফ্রাই করবে না। ঠিক এমন কালার এসে গেলে আলুগুলো আমি তুলে নিয়ে নেব। দেখছেন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো আমি সেম একইভাবে একটা প্লেটে তুলে নিয়ে রেখে দেবো। আর কি বলবো, এই রেসিপিটা একবার হলেও আপনারা অবশ্যই বানাবেন। একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আমি বলছি, আমি বানিয়েছি বলে না, একবার বানিয়ে খাবেন, আপনার পটলের সময় আপনার রোজ বানাতে ইচ্ছা করবে। এবার আমি কড়াতে ওই তেলেতে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এটা খুব ভালোভাবে গরম করে নেব। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো আমি ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটাও আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো, কারণ আদা রসুন একটা কাঁচা গন্ধ আছে। সে কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে, সুন্দর একটা স্মেল বের হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেলে, তখনই আমি এর মধ্যে আরও গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ। এখানে আমার ছোট চামচ বলে আমার 2 চামচ মনে হচ্ছে, কিন্তু আমি 1 চামচই ওটা দেবেন আপনারা বড় চামচ হলে। আর লঙ্কার গুঁড়োও 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটাও খুব ভালোভাবে নেড়ে নেবো। ধনের গুঁড়োও দিয়ে দেবো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এগুলো খুব ভালোভাবে মশলাগুলো টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নেবো, কারণ টমেটো নাড়তে নাড়তেও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটা গলে প্রায় যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই পানি সমেত এই ডালটা দিয়ে দেবো। যে শুধু ডাল দেবো না, পানি সমেত দিয়ে এটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেবো। দেখছেন এখানে আমি ডালটা পুরো দিয়ে দিয়েছি, আর দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেবো। দেখছেন এত সুন্দর রেসিপিটা আমি কি বলবো, আপনারা অবশ্যই বানাবেন। আমি বারবার বলছি, আপনারা একবার হলে অবশ্যই বাড়িতে একবারও ট্রাই করবেন। দেখছেন এবার আমি এর মধ্যে আলুগুলো, ভেজে রাখা আলু দিয়ে দেবো। আর এখন আমরা পটলগুলো দেবো না, কারণ পটল দিলে পটল অনেক সিদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে। সেই জন্য পটল আমরা এখন দেবো না। একটু যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো। দেখছেন এখানে আমি দিয়ে ঢাকনা চাপা দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। আর এটা আমি একটু লো আঁচ করে রেখেছি, যাতে ডালও সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। দেখছেন এখানে পানি অনেকটা কমে গেছে, আর এখানে আমার আলু তো সিদ্ধ হয়ে গেছে, ডালও প্রায় সিদ্ধ হয়ে এসছে। দেখুন খুব ভালোভাবে একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে, দেখুন। আর এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো
পটলগুলো দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। ডাল আলু সব কিছু, যেহেতু আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে আর পটল পুরো সিদ্ধ আছে আর ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে, একটু সামান্য বাকি আছে। আমরা আর একটু পানি দিলে এর মধ্যে ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই ডালটা একেবারে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, তবে খেতে ভালো লাগবে ডালের কালিয়া। তো দেখছেন এখানে আমার সামান্য অল্প পানি দিয়ে নেড়েচেড়ে নিয়ে নেব। আর নিয়ে তারপরে আমরা এর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর এখানে আমি কাঁচা লঙ্কা দেবো 4 থেকে 5টা দিয়ে এটা আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেব। দেখছেন আর এত সুন্দর এটা দেখতেও লাগতেছে, খেতেও আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই রেসিপিটা কেমন হবে। এবার আমি পরিমাণ মতো পানি দেব, খুব বেশি পানি দেবো না, যেহেতু আমার সব কিছু হয়ে গেছে। জাস্ট আমি ডালটা আর পটল আলু একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে একটু খুব ভালোভাবে আমি 10 মিনিট আরও ফুল আঁচে দিয়ে ফুটিয়ে নেব। নিয়ে একেবারে যখন পানি কমে যাবে তখন আমি এটা আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে। দেখছেন এখানে আমার হয়ে এসছে 10 মিনিট পর। আমি 10 মিনিট পর ফুল আঁচে দিয়েছি, দেখুন পানি পুরো কমে গেছে। জাস্ট ডাল আর আলু পটল এত সুন্দর খেতে হয়েছে, আমি কি বলবো। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এখানে আমি সামান্য 1 চামচের হাফ চামচ চিনি দিয়ে দেবো। আর সব শেষে অবশ্যই 1 চামচ বেশি করে ঘি দিয়ে দেবেন। ঘিটা দিলে পুরো এর ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগবে, খুব সুন্দর, কি বলবো। এখানে আমি দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই রেসিপিটা কেমন হয়েছে। প্লেটিং করে দেখুন, আপনাদের দেখেই কি মনে হচ্ছে যেটা কেমন হতে পারে। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর। আপনি রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, যাই দিয়ে খান, খুব সুন্দর লাগবে। এটা আপনার একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দেখবেন খেয়ে আপনি অবশ্যই আপনার এটা রেসিপির মধ্যে এসে যাবে যে আপনি প্রায় সব সময় যখনই পটল থাকবেন আপনার বানাতে এই রেসিপিটা ইচ্ছা করবে। আর কিছু নতুন নতুন রান্না ট্রাই করা খুবই, অনেক রেসিপি আমরা বানাই বা বাড়িতে রান্না করে অনেকের খাওয়াই, কিন্তু একটু ডিফারেন্স রান্না করলে তাদেরও ভালো লাগবে, নিজেদেরও ভালো লাগবে।